ভালো করতে পারলে একটা বাড়ি সবাই যদি কোনো দিন জানি ভুলে যাবে তখন কৃষ্ণ গান ধরেছে তোমার ওই হাসিতে
ওটা আমি গাইতে পারবো না এখন দাদা বলছে কি আজকে গৃহ প্রবেশ সেই সময় একটা গাছের গান আছে গান গেয়ে আমি বললাম তো বলছি বিজন ঘরে প্রথমে তো গেলাম ওটা বিজয়ের ঘরে ওটা বিজয়ের ঘরে মান্নাদের ছাড়া তো আপনি শেষ করতে পারেন না। এটা তো তুমি না বললেও গাইবে, ওটা তোমরা জানি। মান্না দে আসে গলায় পানি পুরস্কার তো করি বললাম যে ওই ছাত্র নাম পরীক্ষা তারপর পরীক্ষা দিতে গেছে আর তুমি নাম পরীক্ষা না গাইলে তোমার কিন্তু ইজ্জত থাকবে শুনুন আপনার পিছনে কে আপনার মাথার সামনে কে যেটা কতক্ষণ দেওয়া যায় না? আমি জানি না পারবো কিনা মান্নার কাটটা আরে মাথা লাগলে ভালো লাগে। সুদ দিলে ওই মহাসিন্ধুর পার থেকে এসে আসে ওই মহাসিন্ধুর পার থেকে কি সঙ্গীত এসে আসে কে ডাকে কাতর প্রাণে মধুর প্রাণে আয় চলে আয় চলে আয় চলে আয় আমার কাছে বলা সিন্ধু পার এসে আসে ওই
শেষ ক্র্যাশ ল্যান্ডিং দারুণ দারুণ যারা কবিতা লেখে ছড়া লেখে আমার মনে হয় সেটা আরো একটু বেশি হবে গানের তার একটু রেস্ট হবে মাঝখানে আমরা চাই যদি আপনার অনুমতি হয় তাহলে এখন দাদা আপনি একটু বলেন আপনি যে একটু আমি কিন্তু আমার রেডি মনে হয় গত 2 দিন ধরে খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছি। হ্যাঁ এই যে আবৃত্তি গান আছে তারপরে মানে কবি আছে ছড়া গান আছে দাদা কিন্তু চাই আরে কমন কি আবৃত্তি করেন সরেন ডায়লগ দাও সময় এই শোনো শোনো পৃথিবীর এই প্রান্তে থেকে ও প্রান্তে এই শুনুন না পৃথিবীর এই প্রান্ত থেকে ও প্রান্তে শুরু চলছে একটি শব্দেই ভালোবাসা এই ভালোবাসার জন্য পড়েছে রূপনগরী এই ভালোবাসার জন্য ফোরাতের নদী লাল হয়ে গেছে ভালোবাসার জন্য লঙ্কার পুরে রাজাকার হয়ে গেছে এই ভালোবাসার জন্য বেঁধেছে কুরুক্ষেত্রের যুদ্ধ এই ভালোবাসা তুমি আর আমাদেরকে জ্বালিও না ভালোবাসা তুমি এসো ভালোবাসায় সাধু 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 ভালোবাসা এসো ভালোবাসায় আচ্ছা আমরা এখন আপনি বললে তপনের কাছ থেকে একটু শুনতে চাই এই তুই তখন দে অমল শুরু কর কি ব্যাপার তিনটা কবিতা তখন ওনার পুত্রবধূ তাড়াতাড়ি গিয়ে এগুলো নোট করে তিনটা কবিতার একটা ছোট একটা কবিতা প্রথম দিনের সূর্য প্রশ্ন করেছিল সত্তার নতুন আবির্ভাব কে তুমি মেলেনি উত্তর বৎসর বৎসর অতিক্রান্ত হলো দিবসের শেষ সূর্য শেষ প্রশ্ন উচ্চারিল পশ্চিম সাগর তীরে নিস্তব্ধ সন্ধ্যা আছে দেবো মামা আছে তো ভাবিনি সম্ভব হবে আগে ওকে বারবার দেখেছি লাল রঙের শাড়িতে ডালিম ফুলের মতো রাঙা আজ পড়েছে কালো রেশমের কাপড় আঁচল তুলেছে মাথায় দোলক চাপার মতন জীবন গৌরব উত্থানি মনে হলো কালো রঙে একটা গভীর দূরত্ব ঘনিয়ে নিয়েছি নিজের চারদিকে যে দূরত্ব শস্য ক্ষেতের শেষ সীমানায় শালবনের নিলাম খন্তিটানি আমার সমস্ত দিকটা চেনা লোককে দেখলেন অচেনা গান হঠাৎ খবরের কাগজ ফেলে দিয়ে আমাকে সমাজ বিধির পথ গেল খুলে আবার করে কেমন আছো কেমন চলছে সংসার ইত্যাদি সে রইল জানলার বাইরের দিকে চেয়ে যেন কাছের দিকে ছোঁয়াছে পাকুয়া চাপনিতে দিলে অত্যন্ত ছোট দুটো একটা জবাব কোনটা দিলেই গুছিয়ে দিলে হাতের অস্থিরতায় কেন এসব কথা এর চেয়ে অনেক ভালো চুপ করে থাকা আমি ছিলাম অন্য বেঞ্চিতে ওর ছাত্রীদের সঙ্গে একসময় আঙ্গুর নেড়ে জানালে কাছে রাখতে
মনে হলো কম সাহস না। বসলো ওর এক বেঞ্চিতে, গাড়ির আওয়াজের আড়ালে বললেন মধুস্বরে, সময় নষ্ট করবা, আমাদের নামতে হবে তবে স্টেশনে, দূরে যাবে তুমি, দেখা পাবে না আর। আমি দেব। তাই যে প্রশ্নটার জবাব এতকাল থেমে আছে শুনবো তোমার মুখে, সত্য করে বলবে তো? আমি বললেন বলবো। বাইরের আকাশের দিকে তাকিয়ে আমাদের গেছে যেদিন একেবারেই ঠিক আছে, কিছুই কি নেই বাকি, একটু রইল রাতের সব তারাই আছে দিনের আলোর গভীরে। খটকা লাগলো, কি জানি বানিয়ে বললেন নাকি, বলল এখন যাও থেকে। সবাই নেমে গেল পরের স্টেশনে। দরজার ডিঙিয়ে একটা নীরবে পালায়, যেন আগে আসি নাই নিচুর পাড়ায়, সহসা সন্তুষ্ট নিজ পাহারায়। আমাকে তাড়িয়ে দিয়ে কোথায় লুকোবে, যেন তুমি একা সন্ত, একা ভাঙো ঘর, একার সন্ন্যাস নিয়ে আমার কি দায়, একটু বাবার লোভে হারাও বিস্তর। যে হারে সে জিতে যায় পরিণাম বলে, সুদীর্ঘ ভ্রমণ শেষে মধুমতি জলে আকণ্ঠ প্লাবিত হয়ে স্নিগ্ধতার স্রোতে নিজেকে উপাস্য ভাবি অন্য কোনো ব্রতে, জগতের রীতি মেনে প্রবেশ প্রস্থান প্রতিফলে পৃথিবীকে আমি আমার একটা প্রশ্ন গেছে, তখন বেশিরভাগ কবিতাই মধুমতি চলে আসে, কারণ আরেকটা দিয়েছেন ওকে এই জন্য। এবার বিরত হই, অনেক তো হলো, জল খেলি ঘরের ভেতর থেকে ডেকে, উন্মুক্ত উঠোন পিড়ি পেতে বসিয়েছি, আধারের মোড়ানো পথ গেছে একে বেঁকে, সুবিশাল সমাবেশে দাঁড় করিয়েছি, মঞ্চ পেতে সাজিয়েছি উদার বাসর, আঙুলের ইশারায় ফেরাউনি ঘরে, বিশাল প্রান্ত রাজবেহুলার ঘর। একবার চলে গেলে নাগিনী ফেরে না, আসার পথের দেখে চোখ রেখে ভাবি, হয়তো কখন এসে মৃত্যু টোকা দেবে, ওপরে পূরণ হবে অবিনাশী দাবি। একা দূরে চলে যায়, পাবনা দুঃখ আসলের আছে। একবার চলে গেলাম, ফিরে আসলাম। মনির স্পর্শে লোহা যেমন সোনা হয়ে যায়, তেমনি তোমার স্পর্শে আমার দাদাকে ওই পাপের পথ থেকে ফিরে আসতে পারবে। দুজনে বললি না, তুই হাতে দেখে পড়তে দাঁড়াতে সোজা নয় লেখা মন গড়া, মনটাকে গড়া নয় সোজা, হাত দিয়ে শুধু মিল খোঁজা, এ বড় কঠিন কাজ জানি, চিন্তা কি করি হয় না। ছন্দে পাতা দুই হাত, ভাবি একা তাই দিন রাত, করে রাখি ভাবনা ধরা দেয় শব্দ, এভাবেই ছড়া দেয় ধরা। আমি প্রথমে মোটা শিরোনাম একটা সভা করবো। ছোটবেলা থেকেই আমি চিকুন শুনতে শুনতে ধীরে কিছুটা অতিষ্ঠ হয়ে গেছি। একবার হলো কি, শীতে এমন পোশাক করছি আমি মোটা হয়ে গেছি। সম্প্রতি আমার চিকুনত্ব নিয়ে আমাদের ভাই বন্ধু হরিদাস ঠাকুর তপন বাক্সিকে বলে, আমি খবর পেলাম যে এত চিকুন কেন। আগে থেকেই ছিল। আমার চিকুন বলে পারবে না কেউ দিতে খোটা, শীতের গরম পোশাক করে মোটার যদি হয় সময় হলপ করে বলতে পারি, আমার নাম কি থাকবে লেখা, নির্দেশিকা যাবে দেখা। ব্যাপারটা নয় তুচ্ছ জাতা, মোটা থাকবে ভাতা, চূড়ান্ত সেই তালিকাতে আমার নামে থাকবে খোটা। চিকুন বলে আমারে তাই পারবে না কেউ দিতে খোটা। মোটা হওয়ার আছে ব্যাপার, আমার মাথায় গলায় র্যাপার, কোট সোয়েটার জ্যাকেট গায়ে, সুট জুতা মোজা পায়ে, দস্তানাও আছে হাতে, পরে থাকি দিনে রাতে। শীতের পোশাক দিয়ে এখন আমার দেহ ঢাকা গোটা, চিকুন বলে আমারে তাই পারবে না দিতে খোটা। শীতের কদিন এসব পোশাক আমার গায়ে থাকলে কে থাক, এখন মোটা বলবে সবে, শীতের কষ্ট দূর হবে, হবে জব্দ, করবে না কেউ
ভাবতো কি করবো এই শীতকালে, তখন না হয় ভাববো ওটা। এখন তুমি চিকুন বলে মারো দেখি আমার এটা তো গান হয়ে গেল। এইটা আমি কবির আসরের গায়ে কবির আসরের গান খাপ ছাড়া ভাই খাপ ছাড়া, মানে কত জায়গায় খাপ ছাড়া বিষয়টা আছে, বেখাপ্পা বিষয়টা। ছোট্ট শিশু দিন ও রাতে ঘরের মধ্যে মায়ের সাথে তাকে যদি বাপ ছাড়া লাগবে কেমন? খাপ ছাড়া, খাপ ছাড়া ভাই খাপ ছাড়া। পাঞ্জাবি পায়ে জামা কিনে কেউ পূজা ঈদ বড়দিনে পড়লে গায়ের মাপ ছাড়া লাগবে কেমন? খাপ ছাড়া ভাই খাপ ছাড়া। চার টেবিলে দাওয়াত দিয়ে, হ্যাঁ আমার বিজয় বণিক দাওয়াত দিয়ে বন্ধু বান্ধব যদি নিয়ে চাপান করায় কাপ ছাড়া লাগবে কেমন? কাপ ছাড়া। কাপ ছাড়া। হাট বাজারে দোকান থাকে সেসব যদি বন্ধ রাখে দোকানদারের ঝাপ ছাড়া লাগবে কেমন? হাত ছাড়া ভাই হাত ছাড়া। পৌষ মাঘের শীতের ভোরে বানালে কেউ মজা করে ভাপা পিঠা ভাত ছাড়া লাগবে কেমন? হাত ছাড়া ভাই হাত ছাড়া। চাকরি বিধির নিয়ম ছেড়ে কারো বেতন গেলে বেড়ে বৈধ কোনো ধাপ ছাড়া লাগবে কেমন? হাত ছাড়া ভাই হাত ছাড়া। সাপের ঝাঁপি মাথায় নিয়া বিন বাজিয়ে সাপুরিয়া সাপ খেলারে সাপ ছাড়া লাগবে কেমন? হাত ছাড়া ভাই হাত ছাড়া। হঠাৎ ঘুষে সাগর নদী প্রবল বেগে বাতাস যদি ছোটে দিন সাপ লাগবে কেমন? হাত ছাড়া ভাই হাত ছাড়া। চুলার নিবু নিবু জালে খিচুড়িটা ডালে চালে রান্ধ যদি তাপ ছাড়া লাগবে কেমন? হাত ছাড়া ভাই হাত ছাড়া। জটিল অঙ্ক পরীক্ষায় ছাত্রছাত্রী কলম হাতে করলে খাতায় রাত ছাড়া লাগবে কেমন? হাত ছাড়া ভাই হাত ছাড়া। কেউ দাঁড়িয়ে নির্বাচনে জিতে গেলে তার আসনে প্রতীকে ছিল ছাপ ছাড়া লাগবে কেমন? হাত ছাড়া ভাই হাত ছাড়া। হয়তো তুমি ভাবছো মনে গয়াকাশী বৃন্দাবনে কেউ যদি যায় পাপ ছাড়া লাগবে কেমন? হাত ছাড়া ভাই হাত অনুমতি জানাচ্ছি। কবিতাটা আমার যে বিজয় দাকে সামনে রেখে, বিজয় দা বোধহয় বন্দিকে বলছে এই মানে বাবা দেশ সামনে রেখে তার মৃত্যু হবে কিনা দেখেন। কবিতাতে উচ্চারণ করবো ওরা আপনি বলছেন এই ধরনেরই হবে। কবিতার নাম হলো ভালোবাসায় লাগিয়ে দেবো তোমায়, ভালোবাসায় লাগিয়ে দেবো তোমায়, ভালোবাসায় ভরিয়ে দেবো তোমায়। কি কি রঙের ভালোবাসা চাও তুমি প্রিয়া? ভালোবাসার কষ্ট আছে, কষ্টের রং নীল, নীলিমার নীল মেখে জীবন ঘষে আগুন জেলে জীবনের পথ চিনে নিয়ে এই পর্যন্ত আসা। ভালোবাসার সুখ আছে আনন্দ অপার, সুখের সমুদ্রে আছে জীবনানন্দের চিল, ডাকুক পান কবরি আছে, আছে টুনটুনি ময়ূর পেখম মেলে ইশারায় ডাকে। প্রজাপতি আছে, আছে বসন্ত বাতাস, কোকিলের কুহতান, সবুজ প্রকৃতি, মৌমাছির গুনগুন, মনের বাগানে ফোটে পারিজাত ফুল, হাজার রঙের মেলায় বর্ণালী খেলা। কোন রঙের ভালোবাসায় রাঙাবো তোমায়? ভালোবাসা নেবে তুমি শিউলি ধরা ভরে, কষ্টের সুখ আর সুখের কষ্ট নিয়ে যাবে আমাদের নতুন প্রত্যাশায়, ভালোবাসায় রাঙিয়ে দেবো তোমায়। কথাগুলো বিজয় দাই বলছে। এত গান জানে শিল্পী কোনটা গাবে গাইলে বলতে মনে থাকে না। একটা রিকোয়েস্ট করলাম গাইলেন না। এটা খুব ভালো গায়, হবে না, হবে না, সুর দিলেই তারা শুনবে। মান্নাতে হবে না। এমন একটা গাইতে জগন্নাথ হলে আসছিলেন, অনুভবটা নিয়ে আসছিলেন, সকালবেলা তোমার হারমোনিয়াম ট্রেনের দৌড়টা আমি কেন টাকা দিয়ে আসো, ওই আমার হারমোনিয়ামটা বাজে এই গানটা করেছিল, আমি সেই গানটা করতে চেষ্টা করেছি। আকাশে তুমি